আমি যতবারই হাতে মাখিয়ে এইভাবে করে বিরিয়ানি তৈরি করেছি, আমার বাসার সবাই এতটা পছন্দ করেছে বলে যে কেনা বিরিয়ানির চাইতেও নাকি আমার বিরিয়ানিটা বেশি মজা হয়। তো আপনাদের সাথে সেই রেসিপিটি আজকে শেয়ার করছি। সো সাইমাস কিচেন অ্যান্ড ব্লগের সাথেই থাকবেন। তো বিরিয়ানি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, আর এই পেঁয়াজ বেরেস্তা ভাজা তেলের মধ্যেই কিন্তু আমি মশলাটাকে মাখিয়ে নেব। অবশ্যই পেঁয়াজ বেরেস্তা ভাজা তেলের মধ্যে করে নেবেন, তাহলে দেখবেন খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে আর টেস্টটাও ভালো আসবে। এরপরে আমি প্রায় 3 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা, 3 টেবিল চামচের মতো আদা বাটা, 1 টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে দিয়েছি। টক দই দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচের মতো। আর এখানে আমি বাদাম বাটা ব্যবহার করছি। আমি এখানে 3 প্রকারের বাদাম দিয়ে দিয়েছি। আর এখানে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ করে, লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ করে। আর এখানে আমি বিরিয়ানির মশলা ব্যবহার করছি। যে কোনো ব্র্যান্ডের কিন্তু বিরিয়ানির মশলাটা দিলে ভালো হয়। টমেটোর সস দিয়ে দিয়েছি প্রায় 3 টেবিল চামচের মতো। আর এখানে গুঁড়া দুধ ব্যবহার করছি। অবশ্যই কিন্তু গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন। এরপরে গুঁড়া দুধ দিয়ে আমি এখানে 1 টেবিল চামচের মতো চিনি ব্যবহার করছি। চিনি কিন্তু টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখে। এরপরে আমি এখানে সামান্য পরিমাণে টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি। আর যে পেঁয়াজ বেরেস্তা ভেজে রেখেছিলাম সেইখান থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আর সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এইভাবে হাতে মেখে সব কিছু উপকরণ দিয়ে বিরিয়ানিটা তৈরি করলে ঝটপট কিন্তু তৈরিও করা যায়, আবার এটা খেতে মাশাআল্লাহ এত মজা হয়। এরপরে আমি চিকেন দিয়ে দিলাম, আর চিকেনের পিসগুলোকে আমি কিন্তু একটু বড় বড় করে রেখেছি। এরপরে সবগুলো উপকরণের সাথে আমি খুব ভালোভাবে চিকেনটাকে মাখিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু হাতে যদি সময় থাকে 10 থেকে 15 মিনিটের মতো মেরিনেট করে রেখে দিতে পারেন। যেহেতু চিকেন, তাই আমি হতে বেশি সময় লাগে না, তাই আমি তাড়াতাড়ি করেই একেবারে চুলোতে বসিয়ে দিয়েছি। এরপর আমি আলু দিয়ে দিলাম। চিকেন বিরিয়ানিতে কিন্তু আলু দিলে খুব ভালো লাগে, এই জন্য উপর দিক দিয়ে আলু দিয়ে দিয়েছি। আলু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এরপরে কিন্তু এর গায়ে থেকে যে পরিমাণে পানি বের হয়েছে, এই পানিটা দিয়েই কিন্তু চিকেনটা হয়ে যাবে। যেহেতু চিকেন হতে বেশি সময় লাগে না কিন্তু, তাই এই পানিটা দিয়েই হয়ে যাবে। বাদাম বাটা যেহেতু আছে, বারবার কিন্তু একটু নেড়েচেড়ে দিতে হবে, না হলে দেখা যাবে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এরপরে যখন একেবারে পানিটা খুব ভালোভাবে শুকিয়ে আসবে, দেখুন কতটা সুন্দর হয়েছে, কালারটাও মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নিয়ে মাংসটাকে আলাদা করে নিয়েছি। আর এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো, আর ঘি দিয়ে দিয়েছি। ঘি আর তেলটাকে আমি কিছুক্ষণ একটু ভেজে নেব। আর এরপরে আমি পোলাও চালটাকে প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপরে পানিতে ছেঁকে নিয়েছি। এরপরে যে গ্রেভিটা ছিল মাংসটা উঠিয়ে নিয়ে সেই গ্রেভিটা চালের মধ্যে দিয়ে ভেজে নেব। এ পর্যায়ে ভেজে নিলে কি হয়, যেই মশলাটা আছে মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু একেবারে বিরিয়ানির চালের সাথে মিশে যায়। এরপর আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে গরম পানি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে। আর গরম পানি দিয়ে কিন্তু কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নিলাম। এরপরে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর গুঁড়া দুধ দিয়ে দিলাম প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো। আর এখানে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। এরপরে কিছু আলু বোকারা দিয়ে দিলাম, আর কিছু কিশমিশ দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে কিছুক্ষণের মতো আমি নেড়েচেড়ে নেব। জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে একেবারে হাই হিটে রান্না করে নেব। আমি কিন্তু এ পর্যায়ে হাই হিটে রান্না করি, লো হিটে রান্না করি না, কারণ হাই হিটে রান্না করলে কিন্তু খুব সুন্দরভাবে পোলাওটা ঝরঝরে হয়। এরপরে যখন 70% হয়ে আসবে, তখন যে চিকেনগুলো উঠিয়ে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে কিন্তু এখানে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এ পর্যায়ে মিশিয়ে নিলে এরপরে দমে দিলেই কিন্তু খুব ভালোভাবে একেবারে বিরিয়ানিটা ঝরঝরে হয়ে যায়। এরপর উপর দিক দিয়ে 1 টেবিল চামচের মতো কেওড়া জল দিয়ে দিয়েছি, আর এখানে আমি ঘি দিয়ে দিলাম। লাস্ট ফিনিশিংয়ে এই ঘিটা দিলে এত সুন্দর একটা স্মেল আসে, আপনারা যাওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপরে 30 থেকে 40 মিনিটের মতো দমে দিয়ে রান্না করে নিলেই কিন্তু পারফেক্ট বিরিয়ানি হয়ে যাবে। কতটা ঝরঝরে হয়েছে দেখেই বুঝে নিতে পারছেন। এভাবে কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই বিরিয়ানিটা খেতে যে কি মজা হয়। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।